আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই আমরা ভালো আছি। আজকে ১০ সেপ্টেম্বর ২০২৪। সামনেই ৪৭তম বিসিএস। সেটাকে কেন্দ্র করে একটু করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি। আজকে আন্তর্জাতিক থেকে পড়ব দক্ষিণ পূর্ব এশিয়া প্লাস মধ্যপ্রাচ্য। বাংলা ব্যাকরণ থেকে বাগধারা পড়ব। ইংলিশ থেকে পড়ব অ্যাডভার্ব প্লাস সিনোনিম প্লাস ইডিয়ম ফ্রেজ। সিনোনিম প্লাস ইডিয়ম ফ্রেজ এগুলো অল্প করে পড়ব। বেশি সময় দেব না এগুলাতে। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব ৩৪তম বিসিএস। সাধারণ গণিত থেকে সরল ও দ্বিপদী সমীকরণ পড়তেছি। রিটার্ন থেকে গণিত এবং ইংলিশ পড়ার চেষ্টা করব। মূলত প্রিলির পড়াটা অনেক বেশি, এগুলা পড়তেই সময়টা চলে যায়। রিটার্ন পড়ার সময় পাই না, তো তারপরেও যদি তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে রিটার্নটাও পড়বো একটু করে। তো চলুন শুরু করি। আজকে প্রথমেই বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করছি। তো বাংলা ব্যাকরণে ত থেকে দন্তন্য পর্যন্ত বাগধারাগুলো মুখস্থ করার চেষ্টা করছি। সাথে ৪০টার মতো ৪৩টা প্রিভিয়াস এমসিকিউ আছে, এইগুলো একটু পড়ছি ভালো করে। আর বাকি আছে এইটুকু, আরেকদিন লাগবে, তাহলে বাগধারাটা শেষ হয়ে যাবে। আজকে ভোকাবুলারি থেকে পড়লাম সিনোনিম আর ইডিয়ম ফ্রেজ। তো ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেনগুলো থেকে সিনোনিম পড়লাম এখানে আজকে ৪৩টা। এখানে ব্যাংকের সিনোনিম আর ৪০টার মতো আছে, তাহলে ব্যাংকের সিনোনিমগুলো শেষ হয়ে যাবে। তারপরে ব্যাংকের অ্যান্টোনিমগুলো শুরু করব। ইডিয়ম ফ্রেজগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো শুরু করছি। তো ব্যাংকের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে এগুলো দিয়ে শুরু করছি। তো এখানে আজকে পড়ছি ৪৯ পর্যন্ত। কালকে বাকি যতটুকু আছে পুরোটাই কালকে শেষ করব। ব্যাংকের সিনোনিমগুলো, তারপরে ব্যাংকের অ্যান্টোনিম শুরু করব। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়েছিল অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্বের মাত্র কয়েকটা রুলস আছে, অনেক ছোট একটা পড়া, ১.৫-২ পেজের মতো পড়া। অন্যদিকে যেহেতু অনেক পড়া ছিল, তো এই জন্য এতটুকুই পড়ছি। কালকে পড়ব কনজাংশন এবং লিঙ্কার্স, কালকে শুরু করব। আজকে প্রিভিয়াস এমসিকিউতে পড়লাম ৩৪তম বিসিএস। তো ৩৪তম বিসিএসটাই সর্বশেষ বিসিএস প্রশ্ন, যেটা আগের ভার্সনে হতো। তো ২০ থেকে ৩৪ পর্যন্ত এখন রিভিশন দেব, যেহেতু এখানে একটা অনেক দিনের গ্যাপ পড়ে গেছে। তো কালকে থেকে রিভিশন শুরু করবো ইনশাল্লাহ। আজকে আন্তর্জাতিক থেকে পড়ছি দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে আছে ১১টা দেশ: থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর। তো এখানে এই ৩টা কান্ট্রি একটু গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিয়ানমার, এখান থেকে প্রশ্ন আসতেছে। তারপরে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ২টা কান্ট্রি গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস এমসিকিউ এগুলো এই ২টা দেশ থেকে প্রশ্ন আসছে। তারপরে ইন্দোচীন, ভিয়েতনাম, এই দেশগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তারপরে মধ্যপ্রাচ্য, এখানে মধ্যপ্রাচ্য দেশ আছে ১৪টা। ১৪টা দেশের মধ্যে কুয়েত, ইরান, ইরাক, ইয়েমেন, সৌদি আরব, সিরিয়া। মূলত এই দেশগুলোর মধ্যে সিরিয়া সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আর প্রত্যেকটা দেশই মোটামুটি গুরুত্বপূর্ণ। আর প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ আন্তর্জাতিক বা বাংলাদেশ প্রিভিয়াস প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই পড়ছি, কালকে শুরু করব ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে যতটুকু আছে সবটুকু শেষ করব, তাহলে এশিয়া মহাদেশটা শেষ হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। আজকের সিলেবাসে যতটুকু পড়া ছিল মোটামুটি আন্তর্জাতিক, বাংলা ব্যাকরণ, ইংলিশ, প্রিভিয়াস এমসিকিউ সবগুলো পড়া হয়েছে। এখন শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সাধারণ গণিত, সরল ও দ্বিপদী সমীকরণ। এখন ওইটা করব। আজকে ম্যাথ থেকে পড়া ছিল সরল ও দ্বিপদী সমীকরণ। আশাবুস ম্যাথ ককটেল বই থেকে পড়তেছি, তো টাইপ 8 থেকে শুরু করছিলাম আজকে। এখানে সবগুলো ম্যাথই রিটেন টাইপের, একটু কঠিন। আর এই অধ্যায়টাই সবচেয়ে বেশি কঠিন লাগছে এখন পর্যন্ত, যতগুলো ম্যাথ করছি, যতগুলো অধ্যায় করছি। এখানে সময়ও বেশি লাগতেছে, কারণ এখানে ম্যাথগুলোতে প্রচুর চিন্তা ভাবনা করা লাগতেছে, আবার খাতা কলমে করতে লাগতেছে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।